আসবে, কিন্তু কবর যে একবার যাবে আর ফিরে আসবে না। আর কবর এত ভয়ঙ্কর, কবরে আমল নিয়ে যেতে হবে, কবরে ঈমান নিয়ে যেতে হবে। কবরটা অনেক ভয়ঙ্কর। কবরে হচ্ছে সাপের বিচ্ছু, অনেক জিনিস থাকবে কবরে। কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। মান রব্বুকা, তোমার রবকে। আপনার বুকে যদি ঈমান থাকে, আপনি যদি ভালো আমল করে যান, আপনি ভালো আমল নিয়ে গেলে আপনি তখন উত্তর দিবেন আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর যদি আপনি দুনিয়াতে খারাপ কাজ করেন, দুনিয়াতে যদি নামাজ না পড়েন, দুনিয়াতে যদি নামাজ না পড়েন, তাহলে কবরে যে কোনো কথা বলতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নাবিকে। মান নাবিয়ুকা, তোমার নাবিকে। দ্বিতীয় নম্বর প্রশ্নটাই করা হবে মান নাবিয়ুকা, তোমার নাবিকে। আপনার বুকে যদি ঈমান থাকে, আপনার বুকে যদি ঈমান থাকে, আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করে যেতে পারেন, আপনার বুকে যদি ঈমান থাকে, আপনি বুকে ঈমান নিয়ে বলবেন মান নাবিয়ুকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়ার বুকে নামাজ না পড়েন, দুনিয়াতে নামাজ না পড়েন, ভালো কাজ না করেন, তাহলে আপনি হালাতে কিছুই বলতে পারবেন না। তিন নম্বর প্রশ্ন হবে মান দিনুকা, তোমার দিন কি। আপনার বুকে যদি ঈমান থাকে, আপনি যদি পৃথিবীতে ভালো কাজ করে যান, আপনি তখন বলবেন দিন ইসলাম। আর যদি খারাপ কাজ করে যেতে পারেন, তাহলে উল্টা পাল্টা উত্তর দিবেন। কবরকে একদিন সবাইকে যাওয়া লাগবে। কবরটা অনেক ভয়ঙ্কর কবর, কবর কাউকে ছেড়ে দিবে না।